আমরা পুরী থেকে বেরোচ্ছি এবার। সামনে উত্তাল সমুদ্র, আকাশে প্রবল মেঘ, এই সব কিছু ছেড়ে এবার চললাম রামেশ্বরমের দিকে। আমরা যেতে ইচ্ছে হয় না, তাও পুরী ছেড়ে কোনোদিনই যেতে ইচ্ছে হয় না। পুরী এমন একটা জায়গা। প্রবল বৃষ্টি লাগালো, সকাল থেকে ভাবলাম একটু সি বিচে ঘুরে বেড়াবো, তা সেটা ঘুরে বেড়ানো হলো না, এত জোর বৃষ্টি শুরু হলো। কি আর করা যাবে। আবার কবে আসবো জগন্নাথ দেবী জানে। চেষ্টা করব যত তাড়াতাড়ি পারি আসার প্রভুর কাছে। আমরা এখন উড়িষ্যার পুরী থেকে যাচ্ছি নীলমাধব, যেটা আছে কন্টেল, যেটা হচ্ছে মহানদীর পাশে, যেখানে আদিধাম জগন্নাথ দেবের, সেখানে। তো এই রাস্তায় যেতে যেতে এক অদ্ভুত দৃশ্য দেখছি, তাই আমি দেখানোর জন্য ভিডিও স্টার্ট করলাম। দেখুন পাশে একটা ছোট্ট পাহাড় আছে, পাহাড়টা কেমন মেঘে ঢেকে নিয়েছে, মানে মনে হচ্ছে যেন মেঘটা সেই দার্জিলিংয়ের মতো বৃষ্টি ঢুকছে, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। তা বাইরে আকাশে যেমন দার্জিলিংয়ের সেই পাহাড়ে টাচ করে যায় মেঘগুলো, ওরকম মেঘগুলো টাচ করে গেছে পাহাড়ে। এটা উড়িষ্যার পাহাড় না দার্জিলিংয়ের পাহাড় বুঝতে পারবেন না এর চেহারা দেখে। অদ্ভুত একটা মানে লুকস বাইরের, যে দেখে বোঝাই যায় না যে এটা দার্জিলিংয়ের পাহাড় না এটা উড়িষ্যার পাহাড়। এটা দেখানোর জন্য ভিডিওটা স্টার্ট করেছিলাম। যাই হোক, আমাদের জার্নি স্টার্ট হয়েছে। আমরা চলেছি নীলমাধবের দিকে। নীলমাধব দর্শন করব, যে নীলমাধব দর্শন করে আমরা বেরিয়ে যাব রামেশ্বরমের উদ্দেশ্যে। যাই হোক, আমি সেরকম স্ট্যাটাস দিতে থাকবো। এখন দেখা যাক নীলমাধব কখন পৌঁছাই, কারণ নীলমাধব পুরী থেকে প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টার রাস্তা। তা আমাদের এখনও দেখাচ্ছে 2 ঘন্টা, প্রায় 70 কিলোমিটার। রাস্তাটা খুব যে স্মুথ তা নয়, তার জন্যই একটু সময় বেশি দেখাচ্ছে। আমি দেখাতে থাকবো, দেখতে থাকুন। আমরা এখন নীলমাধবের রাস্তায়। এই নীলমাধবের রাস্তার অপরূপ সৌন্দর্য, চারিদিকে জঙ্গল, এদিকটাও অনেক জঙ্গল, আর সামনে ওটা পাহাড় একটা, আর পাহাড়ের চূড়ার মধ্যে মেঘ। এই মেঘটা পাহাড়ের মধ্যে দেখতে খুব দারুণ লাগছে, মানে সেই দার্জিলিং ভিউটা আসছে। আমি একটু দেখাই ওটাকে, জলটা মুছে কাঁচের। বৃষ্টি হচ্ছে বাইরে। ওই যে সামনে মেঘের নিচে ওটা কালো মতো, ওটা পাহাড় অ্যাকচুয়ালি, পাহাড়ের মধ্যে মেঘ লেগে আছে। এই রাস্তা ধরে চলেছি আমরা নীলমাধবের পথে, যেটা কোনো ন্যাশনাল হাইওয়ে নয়, তবে মোটামুটি স্টেট হাইওয়ে, তার জন্য রাস্তাটা একটু ছোট, কিন্তু রাস্তার সৌন্দর্যটা খুব ভালো, অপরূপ সৌন্দর্য। এই সৌন্দর্যের জন্যই রাস্তায় মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ছি আর ভিডিওটা করছি। আমি আর আমার মা এখন চলেছি নীলমাধবের পথে। দেখা যাক কখন পৌঁছাই। এখনও গুগল দেখাচ্ছে প্রায় 1.5 ঘন্টা সময় লাগবে পৌঁছাতে। হ্যাঁ, আমার মা পেছনে বসে আছে, আর এই হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। সামনে পাহাড়, জঙ্গল, বৃষ্টি হচ্ছে, মানে সব মিলিয়ে একটা সুন্দর পরিবেশ আর কি। দেখতে থাকবো। গুড মর্নিং। আমরা এসে পৌঁছেছি নীলমাধবের মন্দির। নীলমাধব উড়িষ্যা, যেটা পুরী থেকে মোটামুটি 110 কিলোমিটার দূরে। নীলমাধব মন্দির ভুবনেশ্বর থেকে 80 কিলোমিটার দূরে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি জগন্নাথ দেবের আসল প্রথম ক্ষেত্র, যেখানে উনি ছিলেন, সেখান থেকে শিফট করে উনি গিয়েছেন পুরীতে পরবর্তীকালে বিভিন্ন স্বপ্নাদেশ রাজার মাধ্যমে। তো সেই নীলমাধব মন্দিরে এসে পৌঁছেছি আমরা। এই সামনেই মহানদী, ওটা হচ্ছে মহানদী। আমি মহানদী দেখাবো, তার আগে আমি মন্দির দেখাবো। এই মন্দিরে এখানে জুতো রাখলাম, আমাদের গাড়ি একটু আগে পার্কিংয়ে আছে।
এই মন্দিরের সিঁড়ি, যেটা চূড়া দিয়ে মানে সিঁড়িতে উঠতে হবে উপরে, অনেকগুলো সিঁড়ি আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। এইদিকে বাঘ আছে, দুটো বড় বড় বাঘের মূর্তি। 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 39 40 41 42 43 44 45। 45টা সিঁড়ি উঠে এলাম। আমার মা উঠছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে মহানদী। ওই গাছটার ফাঁক দিয়ে, জাস্ট এই গাছটাই বর্ডার, এরপরেই মহানদী। আমি মহানদী পাড়ে যাব। 46 47 48 49। এটা বেশ সুন্দর চাতাল করা আছে এখানে। নীলমাধব, পুরীতেও একটা নীলমাধবের মন্দির আছে, যেটা পরবর্তীকালে তৈরি করা হয়েছে। কিন্তু যিনি আছেন, ইনি হচ্ছেন আদি। জগন্নাথদেব মন্দির তৈরিরও আগে এটা। 49 50 51 52 53 54 55 56 58 59 67 67 মন্দির জাম্প করে আপনাকে আসতে হবে এই উপরে। হ্যাঁ, বকুল ফুলের গাছ এটা। হ্যাঁ, প্রথমে বাঁ দিকে আছে হনুমান মন্দির, সম্ভবত হনুমান মন্দির না, হ্যাঁ, বজরংবলী মন্দির। সেই বজরংবলী মন্দির ফার্স্ট দর্শন করব। এটা হচ্ছে মূল মন্দির নীলমাধবের। এখানে ভিড় অত্যন্ত কম, লোকজন প্রায় নেই বললেই চলে, খুবই অল্প, যেটা পুরীর সাপেক্ষে আমি বলছি। হ্যাঁ হ্যাঁ ভিজুক এসো। এইদিকে প্রথমেই আসবো হনুমান মন্দিরে। ইনি হচ্ছেন বজরংবলী। এখানেও প্রসাদ খাওয়া হয়, যেমন পুরীতে প্রসাদ পাওয়া যায়, এখানেও সমভাবে অন্যের প্রসাদ আপনি খেতে পারেন। এখানেই আসেন বজরংবলী। জয় হনুমান। কার্য জয়যুক্ত করি, পরিবার মঙ্গল করি, কৃষ্ণ ভক্তি প্রদান করি, শরীর সুস্থ রাখো মহাবীর প্রভু। সকল কামনা সিদ্ধি করো মহাবীর, জয়যুক্ত করো। মাথা লাগাও, যাই হচ্ছে শান্তি से पानी दे दो। जय प्रभु, जय प्रभु। चलो शरण ये हनुमान करो। जय बजरंगबली। जय शिवाय जनदेव खुशी से राम से। जय श्री राम। लियो। जय महावीर प्रभु। কেমন কাছে আছে? চলেন বাইরে যাচ্ছি। जय शिवाय जनदेव। যাই হোক, ইনি ছিলেন বজরংবলী। এই বজরংবলীর মন্দির চত্বর এটা, এদিকটা। আচ্ছা, এই বজরংবলী মন্দির থেকে একটা নিচে যদি আমি যাই, এদিক থেকে মহানদীটা পরিষ্কার দেখা যাচ্ছে। ওই দূরে দেখতে পাচ্ছেন, ওটা মহানদী। এদিক দিয়ে মহানদীর ঘাটে নিচে নেমে যাওয়া যাবে। হ্যাঁ, এইদিকে সিঁড়িও আছে। ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে, মহানদী দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এইদিকে সিঁড়ি যেটা আছে, এই সিঁড়ি দিয়ে আমরা চাইলে মহানদীর ঘাটে নেমে যেতে পারবো। এদিক দিয়ে মহানদীর ঘাটে নেমে যাওয়া যাবে, কিন্তু মারাত্মক স্লিপারি হয়ে আছে। এবং এখন জল, প্রচুর জল নদীতে। এত জল হয়ে আছে যে মহানদীতে নামাটা খুব রিস্কের হয়ে যাবে। যাই হোক, জল এবং প্রাকৃতিক সৌন্দর্য সবই অত্যন্ত সুন্দর এখানে। ওই দূরে পাহাড়, মহানদীর অপরূপ সৌন্দর্য, সব একদম মোহিত করে দিচ্ছে। আমরা মন্দিরের, হনুমান মন্দিরটা একবার চক্কর মেরে দিই। চক্কর মেরে আবার আমরা পৌঁছবো হনুমান মন্দিরের সামনে।
এবার আমরা যাব মূল মন্দিরের ভিতরে। এটা হচ্ছে সেই মূল মন্দির যার ভিতরে আমরা ঢুকবো। মা দাঁড়াও, এটা হলো মূল মন্দির। এর ভিতরেই আছেন নীলমাধব। চলো দেখি নীলমাধব দেখি এবার আমরা। না পূজা দেবো না, হ্যাঁ খালি দর্শন করিব। আচ্ছা আচ্ছা, এখানে ভিডিও অ্যালাউ নেই তাই এখানে বন্ধ করতে। যাই হোক, নীলমাধবের ভিতরে ক্যামেরা তো করা গেল না। এখন এর মধ্যে আছেন শিব, তাই তো? শিব শঙ্কর সিদ্ধেশ্বর বাবা, সিদ্ধেশ্বর নাথ এর মধ্যে আছেন সিদ্ধেশ্বর মহাপ্রভু। মঙ্গলময় মঙ্গলকর জয় বাবা শিব। অশুভ ফল বিনাশ করে শুভ ফল। এই দাদা প্রণাম করো, যাহা আছে দহি পখাল ভোগ লাগবে, খুশিরে শিব মস্তকের। আর ভোগ দিতে পারবো না, ওখানে দিলাম 500। দিদি মা সো দিকে, হ্যাঁ মায়ের দিকে বেরিয়ে এসো। মুক্তি মণ্ডপ আছে, শিব ঠাকুর অলকা মন্দির। হ্যাঁ ওটা মুক্তি মণ্ডপ আছে। আচ্ছা, এটা মুক্তি মন্দির যেটা পুরীতে আছে। মুক্তি মণ্ডপ পুরীতেও আছে। ওই মুক্তি মণ্ডপ আছে। পুরীর যেটা যজ্ঞবেদী বলা হয়, সেই যজ্ঞবেদী। দাদা শুনিও করো শিব মন্দির। এবার হ্যাঁ এই দেখো হনুমান বেরিয়ে গেছে। পশ্চিম দ্বার, আচ্ছা, চার দ্বার আছে। 4 দ্বার, ও দক্ষিণ দ্বার। এটা দক্ষিণ দ্বার। পুরী যেতনা মন্দির আছে, হ্যাঁ সব এতনা মন্দির আছে। আচ্ছা আর চারি গেট আছে। আচ্ছা, ধর্ম অর্থ কাম মোক্ষ সব ধাম। দক্ষিণ দ্বার। হুম ওই যে ভূষণ কাকে ভূষণ দেবো? আচ্ছা, ধর্ম পুণ্য কথা শঙ্কর কথা পড়ি নচর ভূষণ কাক কুণ্ড কাক ভূষণ। ঠাকুর মাথা লাগাও। জয় নীলমাধব। আর এটা আছে জগন্নাথ মন্দির। রাম লক্ষ্মণ সীতা। রাম লক্ষণ সীতা, জয় শ্রী রাম। রাম 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 রাম, জয় রাম জয় জয়। রঘুনাথ। এইখানে শ্রী রামচন্দ্র বিরাজ করছেন। নাথায় রাম মন্দির। মন্দির চত্বর খুব বড় নয়, তবে মন্দিরটা পুরোপুরি মনে হবে যেন জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি। পূর্ব পশ্চিম, হ্যাঁ বিমলা 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 বিমলা। ওই যে নবরাত্রি হচ্ছে না? নবরাত্রি, হ্যাঁ বিমলা, জয় মা। এর ভিতরে বিমলা আছে। নবরাত্রি আছে না? দুটো লগাও ওনা পূজা ପାଇଁ ଯାହା ରୁଟି ଖୁସି ଖୁସି ଚଢ଼େଇ ଦିଅ ଥରେ ମହାପ୍ରଭୁ ନବରାତ୍ରି ପୂଜା କଲେ ଯାଇ सरस्वती करवा भाई, सरस्वती षष्ठी देवी। साक्षी गोपाल राधा कृष्ण वृंदावन में हरे कृष्ण भगवान। साक्षी गोपाल, ये साक्षी गोपाल है। साक्षी गोपाल এটা হচ্ছে সাক্ষী গোপাল। ইনি হচ্ছেন সেই সাক্ষী গোপাল, যেটা ভুবনেশ্বরেও মন্দির আছে। ভুবনেশ্বর থেকে যেতে হয় সাক্ষী গোপাল মন্দির। আমরা এর আগের বার দর্শন করেছিলাম। মা এদিকে এসো, এদিকে এসো। সিংহদুয়ার এবার আমরা চললাম সামনের গেটে, মেন গেট। মহানদী আছে, দেখো এদিকে মহানদী আছে। আচ্ছা, ওই সিংহদুয়ারটা মেন গেটটা ওই দিক দিয়ে আছে। ওই বিশ্বসরক বাড়ি, ওই পাহাড় দেখে তার নিচে। ওই পাহাড় দেওয়া হচ্ছে না তার নিচে 4 কিলোমিটার দূর। এটা হচ্ছে সিংহদুয়ার মন্দিরের বিশ্বসরক।
এদিকে আসো। হ্যাঁ সিংবার এটা হচ্ছে সিংহদুয়ার। আমরা যে গেটে পুরীতে ঢুকি। তাহলে এই হচ্ছে নীলমাধব মন্দির। এখানে মন্দিরের গায়ে সমস্ত কারুকার্য সব সুন্দর করা আছে, যেটা উড়িষ্যার শৈল্পী অজারনাথ महादेव। অজারনাথ মহাদেব। छोटा अवस्था है जो पाप करेगा ना खंडन करेगा। আচ্ছা, अजाननाथ महादेव। হর হর মহাদেব। जो छोटा अवस्था 12 वर्ष जो पाप हुआ ना खंडन करेगा। कोई दिखा सो गणेश बटे गणेश গণেশ। गणेश ठाकुर बटेश्वर महादेव। আচ্ছা, বটেশ্বর মহাদেব, मंगला बट मंगला বাটমঙ্গলা, अनंत नारायण অনন্ত নারায়ণ। सूर्य नारायण এটা সূর্য নারায়ণ, ইনি হচ্ছেন সূর্য নারায়ণ। क्षेत्रपाल ক্ষেত্রপাল, এখানে ইনি আছেন ক্ষেত্রপাল। नृसिंह भगवान আচ্ছা, নৃসিংহ, নরসিংহ ভগবান, নৃসিংহ। पाठशाला পাকশালা মানে রান্নাঘর। रान्ना सात वगैरह करा আছে আচ্ছা সম্পূর্ণ নিঃসঙ্গ তার ভিতরে যাব এই নির্মাতা পূজা হবে। আচ্ছা, যাওয়া যাবে ভিতরে? না যাওয়া যাবে না। এর ভিতরে রান্না হয়, তা রান্না ভিতরে তো যাওয়া যাবে না, বাইরে থেকে দেখাতে হলো। আসো মণ্ডপ আসো, ভোগ মণ্ডপ আছে। এটা হচ্ছে ভোগ মণ্ডপ, এখানে ভোগ হয় প্রভুর। এইদিকে এইদিকে ওইদিকে চলে যাবে ভোগমণ্ডপ। এটা ছিল ভোগমণ্ডপ, আর এই ভোগমণ্ডপ থেকে এটা হচ্ছে সিংহদুয়ার। এখানে এটা ভোগমণ্ডপ, আর জগন্নাথ দেবের এরকম ভোগমণ্ডপ আছে যেখানে পুজো দেওয়া হয়। আগে গিয়েছি আমি। হ্যাঁ, এখান থেকে সিংহদুয়ার থেকে যেটা দেখা যায় আর কি উপরে, সেটাই ভোগমণ্ডপ, বুঝলে তো? হ্যাঁ, চক্র, হ্যাঁ। ওই দূরে মহানদী দেখা যাচ্ছে, বিশাল গোটাটাকে ঘিরে আছে। দেখি বৃষ্টি যদি থেমে যাচ্ছে তাহলে আমি ড্রোনটা উড়াবো। আমরা যাব আমরা ওই নির্মাণ করিয়েছিল। হ্যাঁ, সব সব নির্মাণ পূজা দেখছে। কালী পুজো করছে, বিদ্যাপতি কৃষ্ণ কালী পুজো না, বিদ্যাপতি বিদ্যাপতি। আচ্ছা, বিদ্যাপতি রয়েছে। হুম হুম অন্ধপুর নিয়েছে। হুম। ও সেই সরষে কুড়িয়ে, হ্যাঁ ওই তুমি গল্প বলছিলে, দেখো ছবি। ছিটাতে নিয়ে। ওই নির্মাণ এক মূর্তি তিন দিও। হ্যাঁ, রাইস তিনটা লড়কি লড়কি তিনটা नील है जगन्नाथ, माँ है सुभद्रा, धौब है बलभद्र। नीलमाधव নীলমাধব, एक मूर्ति में तीन दियो है। চিনতে পারো। বাহ, যিনি নীলমাধব তিনি জগন্নাথ, তিনি বিশ্ব। এই দেখো বিশ্বকর্মা তৈরি করছে নীলমাধব। দেখো ঠাকুর পূজা তেরে হচ্ছে। ওই যে দুবার খুলে দিয়েছে 21 দিন অনুমতি পাইছে, তো 14 খুলতে পারো, হাত খন্ডে হয়েছে। তুই দিকে শোন এদিকে যাও। দরজা খুলে হুম, ইনি হচ্ছেন পাখিরাজ গরু গরুর। পাখিরাজ। আচ্ছা, বাহ, জয় বিজয় দ্বারা পালাচ্ছে জয় বিজয় দুই দুয়ারপাল ওই নীলমাধব। নীলমাধব। নীলমাধব হচ্ছেন উনি
যাকে এতক্ষণ ধরে দেখার আমরা বাসনা, যদিও ভিডিও করা অ্যালাউ নেই, তবুও ওনার আশীর্বাদে ভিডিও করতে পারলাম এবং আমাদের এই পূজারীর সহযোগিতায় বলতে পারেন। জয় প্রভু, জয় প্রভু। প্রসাদ মা, প্রসাদ নাও হাতে, প্রসাদ। ইনি হচ্ছেন নীলমাধব জগন্নাথ। এই হচ্ছে আমরা একদম প্রসাদ পর্যন্ত প্রভুর পেলাম। হ্যাঁ প্রসাদটা দেখালাম, প্রসাদটা অব্দি প্রভুর পেলাম। এটা একটা সৌভাগ্য হলো আমাদের। দেখা যাক। এটা হচ্ছে মহালক্ষ্মীর মন্দির, যেটা ইয়েতেও আছে, পুরীতেও সেই মহালক্ষ্মী মাতার মন্দির। জয় মহালক্ষ্মী। ইনি হচ্ছেন মহালক্ষ্মী। জয় মা। হ্যাঁ, জয় মা। হ্যাঁ আচ্ছা, ওনার এখানে পাদুকা আছে নীলমাধবের, নীলমাধবের পাদুকা এখানেই আছে। জয় প্রভু, জয় প্রভু। এই হচ্ছে নীলমাধবের পাদুকা। হ্যাঁ, এটা উত্তর গেট। হস্তি গেট, হস্তি গেট, মহানদী আছে। এই রাস্তাটা হচ্ছে উত্তর গেট। এর উত্তর গেট দিয়ে নিচে চলে গেলে একদম গিয়ে মহানদীতে মিশছে। সামনে জগন্নাথেও যেমন 4টে গেট আমি বললাম, সেরকম এখানেও 4টে গেট আছে। একদম দেখুন, এই দিক থেকে দেখে জগন্নাথ পুরীর মতোই লাগছে দেখে মন্দিরটা। একদম পুরী ধাম যেমনভাবে তৈরি করা আছে, এই মন্দিরটাও ঠিক তেমনভাবেই তৈরি করা আছে। সামনে মন্দির একদম সুন্দরভাবে দেখে মনে হচ্ছে পুরী একদম, শুধু সাইজটা আলাদা আলাদা হয়ে আছে, আর কিছু না। ये तो एकदम पूरी मंदिर जैसा डिजाइन भी है। उत्तर द्वार ওইদিকে চলে গিয়েছে। ইয়ে क्या জগন্নাথ। আচ্ছা, এইখানে জগন্নাথ, বলভদ্র সুভদ্রা প্রভু এখানেও বাস করছেন। চলো, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। প্রভু কৃপাময়, কৃপা। এইখানে হচ্ছেন প্রভুর অবস্থান। এখানেও ওনারা 3 জনই বাস করছেন। আপনারা যদি এখানে প্রসাদ খেতে চান তাহলে এখানে প্রসাদের ব্যবস্থাও আছে। যেখান থেকে এন্ট্রি হলাম আমি বাইরে থেকে নীলমাধবে, সিঁড়ি দিয়ে উঠে এলাম। কত সিঁড়ি কাউন্ট করেছিলাম ভুলে গেছি, যাই হোক ভিডিও দেখে আমি মনে করে নেবো। ওই যে সিঁড়ি দিয়ে আমি এন্ট্রি হলাম, উপরে এন্ট্রি হওয়ার পরে এদিকে হনুমান মন্দির দেখালাম। সেই হনুমান মন্দিরের বাঁ দিকে দেখতে পারবেন যে প্রভুর প্রসাদ বিক্রি হচ্ছে। 100 টাকা করে প্লেট। একটা প্রসাদের জন্য 100 টাকা আপনাকে দিতে হবে। সেই আমি 2টো নিয়েছিলাম, আমি আর আমার মায়ের জন্য। ওকে 100 টাকা দেওয়া হয়েছিল, 100 টাকা দেওয়া হয়নি, তাই আমাকে 100 টাকাটা চাইছে। আমি 100 টাকাটা দিয়ে দিই ওকে। তো সেই এখানে আপনারা সেটা খেতে পারবেন। আমার মা ওখানে বসে অলরেডি প্রসাদ খাচ্ছে। এটা হচ্ছে হনুমান মন্দির, আপনারা অলরেডি জানেন, আমি অলরেডি দেখিয়েছি সেটা ভিডিওতে। এখানটায় বসে আপনারা প্রসাদ খেতে পারবেন। এখানে যজ্ঞবেদীও আছে, যেখানে যজ্ঞ করা হয়। আমি আর আমার মা এখানে বসে প্রসাদ খেলাম। এখানে সবাই প্রসাদ খাচ্ছে বসে। অবশেষে আমরা বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে। আমাদের নীলমাধব দর্শন শেষ হলো। আমার পিছনে যে মন্দির সেটাই হচ্ছে নীলমাধবের মন্দির। আরেকবার দর্শন করিয়ে নেন। এই হচ্ছে সেই নীলমাধব যাকে দর্শন করার জন্য আমরা, ওহো হ্যাঁ ফটো, আচ্ছা। তা এতক্ষণ আমরা দর্শন করার জন্য যাকে এসেছিলাম, দর্শন হলো। গিয়ে আমি এবার মহানদী দেখাবো একটু। আমরা এখানে এসেছি নীলমাধব মন্দিরে, সেখানে এসেও একদল বন্ধু পেয়ে গেছি। তো আপনারা কোথায় থেকে, কোন সারিস? সম্বলপুর ডিস্ট্রিক্ট, উড়িষ্যা সম্বলপুর ডিস্ট্রিক্ট। আপনারা কি নীলমাধব দর্শন করতে এসছেন? বহুত আচ্ছা লাগলো। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, অনেক থ্যাংক ইউ। আমাদেরকে অনেক গল্প টল্প করলাম আমরা। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। উড়িষ্যা বাংলা ভাষা নিয়ে আমরা অনেক গল্প টল্প করলাম। যাই হোক, আমাদের মধ্যে একটু মিলমিশ হয়ে গেল।
ঠিক আছে, আমি দেখাতে থাকবো, দেখতে থাকুন। আমার সামনে এটা হচ্ছে মহানদী। মহানদীর তীরেই অবস্থিত এই নীলমাধব। সেই মহানদী বিশাল চেহারা নিয়ে বয়ে চলেছে। এই হচ্ছে নীলমাধব মন্দির। এই যে সামনে গাছটা, এই গাছের পরেই নীলমাধব মন্দির। আর এই সামনে একদম বিখ্যাত রূপে, মানে একদম সেই রাক্ষস রূপে বয়ে চলেছে আমাদের মহানদী। মহানদীর মধ্যে জলের অবস্থান দেখুন, ব্যাপারটা কেমন ঘুরছে। ওইদিকে পাহাড়, ওইদিকে দ্বীপও আছে, একটা দ্বীপ দেখা যাচ্ছে, আইল্যান্ড। এদিকেও আইল্যান্ডের মধ্যে অনেক ছোটো ছোটো গাছ জঙ্গল হয়ে আছে। এটাও বলা যায় একটা আইল্যান্ড। আমার মা ওইদিকে নেমেছে, নদীতে নামছে মাথায় জল নেবে বলে। কিন্তু এখন নদীর জলের যে অবস্থা হয়ে আছে, মানে ক্রিটিক্যাল অবস্থা হয়ে আছে, এবং জল পাই পাই করে ঘুরছে একদম ভিতরে। তা আমরা সেই এক্ষুনি জাস্ট পুজো দিয়ে প্রসাদ খেয়ে সব কিছু করে বেরিয়ে এলাম। পুজো তো দেওয়া হয়নি, ওই হ্যাঁ পুজো দেওয়া হয়েছেও বলতে পারেন। হ্যাঁ পুজো হয়েছে, তবে প্রসাদ খেয়ে তারপরে আমরা সব কিছু কমপ্লিট করে খানিক গল্প টল্প করে তারপরে নেমে এলাম এই মহানদীর কাছে। আমাদের গাড়ি পার্ক হয়ে আছে সামনে রাস্তার ওখানে। আমরা একটু পরে যাব। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য ছেড়ে চলে যেতে ইচ্ছে হচ্ছে না, মনে হচ্ছে না এখানে থেকেই যাই, এত সুন্দর একটা জায়গা। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এই মন্দির, এই নীলমাধব মন্দিরের গঠনশৈলী থেকে শুরু করে পুজো আর্চা সব কিছু জগন্নাথ দেব, মানে বলতে পারা যায় যে জগন্নাথ দেব আসলে এখানেই ছিলেন। তারপরে রাজা, যিনি পুরীর রাজা, উনি এখান থেকে ওনাকে স্থাপন করেছিলেন গিয়ে পুরীতে, মানে পুরীতে বলা যায় স্থাপিত, এখানে তিনি অরিজিনাল। এবং তার জন্য এখানে বোঝা যাচ্ছে যে তিনি অবস্থান করছেন এখানে। সে এক অদ্ভুত আনন্দ হচ্ছে মনের মধ্যে। এখানে প্রসাদ খেয়েও সেই টেস্ট পেলাম যেখানে জগন্নাথ দেবের কাছে যে টেস্ট পাই, মানে অসাধারণ অসাধারণ ব্যাপার। আমি প্রসাদের জায়গাও দেখিয়েছি, দেখবেন ভিডিওর মধ্যে। তাই এই নীলমাধবে আসুন একবার। পুরী থেকে 110 কিলোমিটার মতো হবে, গাড়িতে একটু সময় লাগবে, 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় লাগবে। ভুবনেশ্বর থেকে 80 কিলোমিটার মতো। তো যাই হোক, আমি আরও দেখাতে থাকবো, দেখতে থাকুন। জয় জগন্নাথ।